অহংকারের 4টা স্তর বলা হয়েছে। কয় স্তর? অহংকারের স্তর কয়টা? 4টা। 1 উজব, 2 কিবির, 3 তাকাব্বুর, 4 ইস্তেকবার। কয়টা হলো? উজব, কিবির, তাকাব্বুর, ইস্তেকবার। হুজুর কিছুই তো বুঝে নাই। না বুঝলে তো বুঝাইতেছি। আরবি 4টাও বুঝেন নাই, এখন বাংলায় শোনেন। একটা হলো উজব, এটা হলো অহংকারের বীজ। অহংকারের বীজ বুঝুন তো। 2 নম্বরে কিবির, এটা অহংকারের চারা। 3 নম্বরে তাকাব্বুর, অহংকারের গাছ। 4 নম্বরে ইস্তিকবার, এটা অহংকারের ফসল। কটা হলো? অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল। এখন এই 4টের ব্যাখ্যায় দেখেন কোনটা আপনার ভিতরে আছে। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে তোমার ভিতরে কোনো গুণ আছে কিনা, যে আমার ভিতরে কোনো গুণ আছে কিনা। তো জবাব আসবে অবশ্যই গুণ আছে। আছে না? কথা কয় না? আমি যদি আমাকে প্রশ্ন করি আমার ভিতরে কোনো গুণ আছে কিনা, জবাব কি আসবে? আছে। কি আছে? আমার চোখ আছে, চোখে আমি দেখতে পাই, এটা আমার একটা গুণ। আমার জবান আছে, জবান দিয়ে কথা বলতে পারি, এটা একটা গুণ। যার জবান নাই সে কথা বলতে পারে না, এর এই গুণ নাই। কথা হয় না? যার চোখ নাই সে দেখতে পায় না, তার সেই গুণ নাই। আমার চোখ আছে, দেখতে পারি, এটা আমার গুণ। আমার জবান আছে, আমি কথা বলতে পারি, এটা একটা গুণ। আমার শিক্ষা আছে, আমি সব কিছু বুঝি, এটা একটা গুণ। এই গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার উপযুক্ত কিনা প্রশ্ন করেন, নিজের নিজে প্রশ্ন করেন। এই গুণের জন্য তুমি প্রশ্ন পাওয়ার উপযুক্ত কিনা। যদি অন্তর সাক্ষী দেয় হ্যাঁ আমি বড় শিক্ষিত, আমি বড় আলেম, আমি বড় বক্তা, আমি বড় ব্যবসায়ী, আমার চেহারা সুন্দর, আমি উঁচা লম্বা, সব কিছু মিলা আমার ভিতরে গুণ আছে, এই গুণের প্রশংসা পাওয়ার উপযুক্ত আমি, এটা যদি অন্তর সাক্ষী দেয়, কে সাক্ষী দেয়? কে সাক্ষী দেয়? অন্তর যদি সাক্ষী দেয় হ্যাঁ এই গুণের প্রশংসা পাওয়ার উপযুক্ত আমি, অন্তরে সাক্ষী দিলে বুঝতে হবে আপনার অন্তরের ভিতরে অহংকারের বীজ আছে। অহংকারের বীজ কোনটা? অন্তরে যদি আমার ভিতরে গুণ আছে এটা সাক্ষী দেয়। কোথায় সাক্ষী দেয়? অন্তরে। অন্তরে অন্তরে বললাম, কেউ শুনছে? কেউ জানে? আমার বউ জানেনি, কেউ জানে না। অন্তরে ভাবে, আন্তরিকভাবে আমি বললাম যে আমার ভিতরে যে গুণ আছে আমি প্রশংসা পাওয়ার যোগ্য। এটাকে তরিকতের ভাষায় বলা হয় উজব, অহংকারের বীজ এটা। আর যখন এই কথাটা আপনি মুখে আনেন যে আমি গুণী মানুষ, আমি শিক্ষিত মানুষ, আমি বড় ব্যবসায়ী, আমার দেহ খুব সুন্দর, আমি উঁচা লম্বা, আমি প্রশংসা পাওয়ার উপযুক্ত, এটা জবানে আনেন। কোথায়? এতক্ষণ ছিল কোথায়? এতক্ষণ ছিল কোথায়? অন্তরে। এখন যদি আপনি জবানে আনেন তাহলে এই অহংকারের বীজে চারা গজাইল। অহংকারের বীজে, বোঝেন নাই মনে হয়? বীজ থাকে কোথায়? অন্তরে। অহংকারের বীজ থাকে কোথায়? অন্তরে। চারা গজায় কোথায়? বোঝেন নাই নাকি? সুন্দরী তো বুঝেন। অহংকারের বীজ থাকে কোথায়? অন্তরে। চারা গজায় কোথায়? মুখে। মুখ দিয়ে যখন প্রশংসা করছেন, দাবি করছেন যে আমি প্রশংসা পাওয়ার উপযুক্ত, তো আপনার এই অহংকারের বীজে কি গজাইছে? ফসল এখনই হয়নি, কি গজাইছে? চারা গজাইছে। যখন আপনি আপনার এই গুণটা নিয়ে কারো সাথে আপনি প্রতিদ্বন্দ্বী করতে যাইবেন, পার্থক্য করতে যাইবেন, আমি অমুকের চেয়ে ভালো, আমি যেই পরিমাণ শিক্ষিত অমুকে সেই পরিমাণ শিক্ষিত না, যখন আপনি প্রতিদ্বন্দ্বী করতে যাবেন তো আপনার গাছ এখন কি হয়েছে? আপনার চারা এখন গাছ হয়ে গেছে। চারা কি হয়েছে? গাছ হয়েছে। বীজ ছিল, বীজ থেকে কি হয়েছে? চারা হয়েছে। আর এখন চারা কি হয়েছে? কেন পার্থক্য করতেছেন? অমুক করেছে আমি ভালো,
অমুকে শিক্ষিত আমার মতো না, অমুকে শিক্ষিত আমার মতো না, অমুকও নেতা আমিও নেতা আমার মতো অমুকে নেতা না, তা আমি বড় নেতা অমুকে কথা হয় না, আমি বড় নেতা অমুকে ছোট নেতা, অমুককে ছোট নেতা প্রমাণিত সমাজে করার জন্য তার উপরে জুলুম নির্যাতন যখন শুরু করবেন তো আপনার এই গাছে ফসল ধরছে। আপনার গাছে কি ধরছে? হয়নি এমন সমাজে মারামারি হয়নি, দুই নেতা লাগেনি, এক দলই দুই ভাগ হয়নি, চেয়ার মারামারি হয়নি, কথা কয় না। এটা কি? অহংকারের গাছে ফসল ধরছে। কি ধরছে? ফসল ধরছে। তাহলে অহংকারের স্তর কয়টা হলো? আরো জোরে। এক নম্বরে অহংকারের বীজ থাকে কোথায়? অন্তরে। দুই নম্বরে অহংকারের চারা থাকে কোথায়? মুখে। তিন নম্বরে অহংকারের গাছ কখন হয়? প্রতিদ্বন্দ্বী যখন হয়। চার নম্বরে অহংকারে ফসল কখন? নিজেকে বড় প্রমাণিত করার জন্য যাকে ছোট ভাবে তার উপরে যখন জুলুম নির্যাতন শুরু হয় তখন বোঝা যাইবে যে আমার এই গাছে কি ধরছে? ফসল ধরছে। বিন্দু মাত্র অহংকারে যদি অন্তরের ভিতরে থাকে তাহলে কি হবে? নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة مثقال ذرة من كبر أو كما قال النبي عليه الصلاة والسلام। যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এবার আপনি পার্থক্য করে দেখেন, চিন্তা গবেষণা করে দেখেন আপনার আমার অন্তরের ভিতরে অহংকার আছে কিনা। জাররা পরিমাণ, হাদিসে জাররা বলা হয়েছে, জাররা পরিমাণ যদি অহংকার থাকে, জাররা কাকে বলা হয়? বাহিরে আলো আছে, সূর্য আছে, আমি জানালা বন্ধ করে দিলাম, দরজা বন্ধ করে দিলাম, দরজার জানালার মাঝখানে একটু পার্থক্য থাকেনি, সামান্য একটু ফাঁক থাকেনি, ওই ফাঁকের ভিতর থেকে সূর্যের কিরণ আলো ঢোকে কিনা। যখন সূর্যের আলো ঢোকে লক্ষ্য করে দেখবেন কি যেন উঠতেছে, কি যেন উঠতেছে, একেবারে ছোট ছোট, আপনার চোখে ধরা পড়বে না, অনুবেক্ষণ যন্ত্র প্রয়োজন হবে। আল্লাহর রসুল বলেন ওই পরিমাণ যদি অহংকার ওকার ভিতরে থেকে যায়, লা ইয়াদখুলুল জান্নাতা মিসকালা যাররাতিন মিন কিবর, ওই অনুপরিমাণ অহংকার যদি কার অন্তরের ভিতরে থেকে যায় তার ঠিকানা হবে জাহান্নাম। এখন আমার অন্তরে আছে কি নাই বুঝবো কিভাবে? যদি আমার সামনে কেউ প্রশংসা করে আর ওই প্রশংসা শুনিয়া যদি আমি খুশি হই, মনে হবে আমার ভিতরে কি আছে? আরো জোরে কান। তার মানে আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমাকে প্রশংসা পাওয়ার যোগ্য মনে করলাম। কেউ আমাকে প্রশংসা করলো, আমার অন্তরটা খুশি হয়ে গেছে, মনে করতে হবে আমার ভিতরে কি আছে? অহংকার আছে। এখন যদি প্রশংসা কেউ কইরা ফেলায় কি করবা? নবীজি বলেন তোমার সামনে যদি কেউ তোমার প্রশংসা করে তার মুখের উপরে তুমি মাটি মেরে দাও। কি মেরে দাও? মাটি মেরে দাও। তো যদি আপনি সত্যিকারই তার মুখে মাটি মারতে যান, দ্বন্দ্ব লাগবে কি লাগবে না? এরে বেটা বেকুব, আমি তোর ভালো চাইলাম, আমি তোর প্রশংসা করলাম, তুই আমার মুখে মাটি মেরে দিলি, দ্বন্দ্ব লাগবে কি লাগবে না? আল্লাহর রসুল বলে মাটি মারা অর্থ জানো নি? মাটি মারার অর্থ হলো যে তোমার সামনে প্রশংসা করবে তাকে তুমি বলবা ভাই আপনার ধারণা অনুযায়ী আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, তবে আমি এই প্রশংসার উপযুক্ত না। আপনি আমার প্রতি সুধারণা করেছেন, এই সুধারণার জন্য আল্লাহর কাছে আপনি যা যা খায়ের পেয়ে যাবেন, কিন্তু আসলে আমি এই প্রশংসার কি না? উপযুক্ত না।
তাহলেই তার মুঠের উপরে মাটি মারা হবে। কারণ কেউ আপনার সামনে যদি আপনার প্রশংসা করে, তাহলে আপনার অন্তরের ভিতরে অহংকারের বীজ সে বলল। কি বলল? কি বলল? তা আমার ক্ষেতের ভিতরে অহংকার মানে আগাছা। আমার ভালো ক্ষেতের ভিতরে যদি কেহ আগাছা বলে, আমার পাটের ক্ষেত আমি সাজাইয়া রাখলাম, এখন আমি পাটের বীজ বপন করব। আমার এই সাজানো ক্ষেতের ভিতরে যদি কেহ আগাছা বনে, সে কি আমার কল্যাণ চাইল নাকি অকল্যাণ চাইল? আরো জোরে কান। যে আমার সামনে প্রশংসা করলো, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সে আমার কল্যাণ চেয়েছে, আসলে তো কল্যাণ নয়, কি অকল্যাণ। কি অকল্যাণ? আমার অন্তরের ভিতরে সে অহংকারে বীজ বুনছে। এই জন্য নবী বলে, কি পারো মাটি মাইরে দাও। মাটি আবার সত্যিকারই মাইনো না, তাকে বলো ভাই আপনার আমার উপরে যেই সুধারণা আছে এটা আপনার দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু আসলে এই প্রশংসা পাওয়ার উপযুক্ত আমি না। আপনার সুধারণার জন্য আল্লাহ তাআলা আপনাকে যাজা দান করবেন। যখন দেখবেন প্রশংসা করলে আপনার মন খুশি হয় না, কারণ আপনি তো জানেন যে আমার ভিতরে কি আছে, আর কেউ জানেনি। যখন দেখবেন প্রশংসা করলে আপনার মন খুশি হয় না, তখন বুঝতে পারবেন যে আপনার অন্তরে কি নাই। এবার আপনি চিন্তা ভাবনা করে দেখেন, অমুকে রে ভালো ডের এইবার রে, অমুকে ভালো ডাক্তারের ঔষধ এক পাতা দিলেই হয়, অমুকে এত সুন্দর সুন্দর কথা বলে অন্তরটা ঠান্ডা হয়ে যায়, এই তো ভিতরে বলে মাশাআল্লাহ। অমুকে যে কথা বলে প্রত্যেকটা কথার একটা একটা যুক্তি আছে, ভিতরে ফুল একজনে 5 জন হয়েছে, আমারে বড় হয়েছে, আছে না? এমন যদি খুশি হয় তাহলে বুঝতে হবে আমার ভিতরে কি আছে। কি আছে? মুখে আনেন নাই, ওই বীজ বনছে, বীজ কি বলছে? বীজ বনছে। আর এই অহংকারী পতনের বোন। অহংকারী যত যত অহংকারীর পতন হয়েছে, কিসের জন্য? এই অহংকার করার জন্য। অহংকার করেছে ফেরাউন। কে করেছে? আরো জোরে কান। আল্লাহ বলে পানিতে চুবে তোরে সাইজ করবো, করছে কি না? আরো জোরে কান, আরো জোরে। অহংকার করছে। যে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে গেছে, ফেরাউন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তুমি সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া আসেনি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফেরাউন তো হিংসার অনলে জ্বলে উঠল। কি কস? সাথে সাথে বলল, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। এই আমার সম্প্রদায়, মা আলিমতু লাকুম, আমি তো জানি তোমাদের জন্য আমি ছাড়া দ্বিতীয় আর কোনো খোদা নাই। সবাই মুখ খোলে নাই, আরো জোরে। আমি জানি তোমাদের জন্য আমি ছাড়া দ্বিতীয় আর কোনো মাবুদ নাই। ও অহংকার করে বসল। মুসা আলাইহিস সালামকে হুঙ্কার দিয়ে বলে, মুসা দাওয়াত যদি বন্ধ করে না দেও, আর আমাকে যদি তুমি দ্বিতীয়বার দাওয়াত দাও, আমি তোমাকে জেলখানায় ঢুকাবো। কোথায়? আরো জোরে কান। জেলখানায় ঢুকাবো। তুমি তাড়াতাড়ি আমার সামনে থেকে চইলা যাও। আমাকে দাওয়াত দিবা না, আমার কওমের লোকদেরকেও দাওয়াত দিবা না, কারণ আমার কওমের লোকেরা আমাকে খোদা মানে। জোরে কান নাউজুবিল্লাহ। নিজেকে খোদা দাবি করলো। খোদা দাবি করতে করতে তার স্পর্ধা, তার পাওয়ার বাড়তে 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 একসময় সে দাবি করে বসলো, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। এতদিন বলেছে তোমাদের জন্য আমি ছাড়া আর কোনো খোদা আছে এটা আমার জানা নাই, আর আজকে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। জোরে কর। মুফাসসিরিনে নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
এই দুই কথার মাঝখানে ব্যবধান ছিল 40 বছর। কত বছর? কত বছর? 40 বছর। যখন এই উক্তি করেছে, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, জিবরাইল আলাইহিস সালাম চান্দি গরম হয়ে গেছে। আল্লাহ, আমাকে একটু অনুমতি দাও, আমি ফেরাউনকে পাকড়াও করি, এখনই ধরিয়ে ফেলাই। আল্লাহ তাআলা বলেন, এই জিবরাইল, সময় হয় নাই, যতটুকু হায়াত আমি ওকে দিয়েছি হায়াত এখনো বাকি আছে। আরে বাকি হায়াতে দেখি ও হেদায়েতের পথে আসেনি, হেদায়েতের পথে আসেনি। খোদা দাবি করছে এখনই ধরিস না, দেখি আমার দিকে ফিরে আসেনি। ফাবিরু ইলাল্লাহ, দেখি আমার দিকে ফিরে আসেনি। আল্লাহ তাআলা ফিরআউনের উপরে বিভিন্ন সময় বিভিন্ন গজব দিতে আরম্ভ করলেন। কেন গজব দেয়? যে এই গজব থেকে উদ্ধার করার আর কেউ নাই। কে আছে? কে আছে? فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ তাআলা বলে, ফারসালনা আলাইহিমুত তুফান, আমি আল্লাহ ফিরআউন এবং তার কওমের উপরে তুফান বন্যা দিলাম। কি দিলাম? আরো জোরে কোন। বন্যা দিলাম। মুফাসসিরিন কিরাম বলেন, লাগাতার বৃষ্টি চলতেছে, দিনটা 24টা ঘন্টা লাগাতার বৃষ্টি। বৃষ্টির ফলে এমন হইল পুরা দেশ প্লাবিত হয়ে গেল, ঘর বাড়ি ফসল সব পানির নিচে চলে গেল। উদ্ধার পাওয়ার কোনো উপায় নাই, উপায় নাই। কিন্তু বনি ইসরাইলের এলাকা আবার শুকনা আছে। আল্লাহু আকবার, জোরে কান। মুসার কাছে ফিরআউন গিয়া বলে, মুসা, তোমার খোদা ছাড়া রক্ষা করার কেউ নাই, একটু দোয়া কইরা দাও, আমি ভালো হইয়া যাব, তোমার খোদার উপরে ঈমান আনবো। আল্লাহ তাআলার কাছে মুসা হাত তুলে দোয়া করেন, আল্লাহ, ফিরআউন তো ওয়াদা করেছে তোমার উপর ঈমান আনবে, তুফান বন্ধ করিয়া দাও। পানি শুকিয়ে গেছে। আবার অহংকার করা শুরু করছে, ও অবাধ্যতা শুরু করছে। জোরে কর নাউজুবিল্লাহ। ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ, দ্বিতীয় আবার গজব নাজিল করলে। ওয়াল জারাদ, পঙ্গপাল। কি বোঝেন তো? ফসল নষ্ট কইরা দেয়। এত সংখ্যক পঙ্গপাল আসলো, ফসল খায়, গাছপালা সব খায়, তরুলতা কিছুই নাই। এমনকি কাঠ পর্যন্ত খাইয়া ফেলায়, ঘরের দরজা পর্যন্ত খায়, মানুষের কাপড় চোপড় পর্যন্ত খায়। এমন পঙ্গপাল আল্লাহ তাআলা পাঠাইল। আবার মুসার কাছে গিয়া বলে, মুসা, ভুল হয়ে গেছে, এবার আমি তোমার খোদার উপর ঈমান আনবো, দোয়া কইরা দাও, তোমার খোদা যেন আমাকে এই বিপদ থেকে মুক্তি দেয়। মুসা পয়গম্বর দোয়া করলেন, পঙ্গপাল দূর হয়ে গেল। আবার অবাধ্যতা শুরু করছে, নাউজুবিল্লাহ। ওয়াল জারাদ ওয়াল কুম্মাল, তৃতীয়বার আবার আল্লাহ গজব দিলেন। উকুন, উকুন বোঝেন তো? উকুন বোঝেন? মাথায় উকুন হয় না? উকুন দিল। কোথায় উকুন? বলে মাথায় উকুন, শরীরে উকুন, ভাতের ভিতরে উকুন, টয়লেটে উকুন, হাড়ি পাতিলে উকুন, গুদামের ভিতরে উকুন, যেখানে যায় সেখানেই উকুন। উকুন আর উকুন, বড় মুসিবত। রাতেও ঘুমাতে পারে না, দিনেও ঘুমাতে পারে না, 24 ঘন্টা শুধু কামড়ায়। আবার মুসার কাছে গেছে, দোয়া করছে, ভালো হয়ে গেছে। আবার অবাধ্যতা শুরু করছে, নাউজুবিল্লাহ। ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া, আবার যখন অবাধ্যতা শুরু করেছে, আল্লাহ আবার গজব দিলেন। কি? ওয়াদ দাফাদিয়া, ব্যাং। কি দিছে? এত সংখ্যক ব্যাং, ঘরের ভিতরে ব্যাং, বাইরে ব্যাং, হাড়ি পাতিলে ব্যাং, ভাতের ভিতরে ব্যাং, যে জায়গায় যায় সেই জায়গায় শুধু ব্যাং আর ব্যাং। ব্যাঙের চিল্লা চিল্লিতে কান জ্বালা পড়া হয়ে যাইতেছে।
ব্যাঙের আওয়াজে মানুষ ঘুমাতে পারে না, যেখানে যায় সেখানেই ব্যাঙ, যেখানে যায় সেখানেই ব্যাঙ। ফেরাউনের বাহিনী ব্যাঙ দমন করতে পারে না। আল্লাহু আকবার, জোরে কার। ব্যাঙ আইছে কার পক্ষ থেকে? বড় বড় বাহিনী তো না, বড় বড় বাহিনী। যত বড় বড় শয়তানা ছিল এদেরকে আল্লাহ তাআলা সাইজ করছে একেবারে ছোট ছোট জীব জানোয়ার দিয়া। সুবহানাল্লাহ, জোরে কার। ব্যাঙ কি বড় না ছোট? উকুন বড় না ছোট? আরো জোরে। অদ্দফা দিয়া ব্যাঙ, সব জায়গায় ব্যাঙ। আবার তওবা করলো, মুসা আলাইহিস সালাম দোয়া করলো, ব্যাঙ দূর হয়ে গেছে। আবার নাফরমানি শুরু করছে। যেই নাফরমানি শুরু করছে, ওয়াদ্দামা, আল্লাহ তাআলা রক্তের বন্যা দিয়ে দিল। যেখানে হাত দেয় সেখানেই রক্ত, যেখানে যায় সেখানেই রক্ত। কলসে পানি নেই, রক্ত। কুফির ভিতরে পানি নেই, রক্ত। নদীর ভিতরে পানি নেই, রক্ত। যেখানে যায় সেখানে শুধু রক্ত, পানি নাই, পানি নাই। পানির যত উৎস আছে সব রক্তে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কার। ইয়াকি কুফির পানি ফেরাউনের বাহিনী তুলতে যায়, বালতিতে রক্ত। মুসার বাহিনী যখন তুলতে যায় তখন স্বচ্ছ পানি। আল্লাহু আকবার। মুসার বাহিনী তোলে পানি, ফেরাউনের বাড়ি তোলে রক্ত। মুসার বাহিনী থেকে যখন ফেরাউন পানি, ফেরাউনের দল পানি উদ্ধার নেয়, ও হাতে লওয়ার সাথে সাথে আল্লাহু আকবার, জোরে কান। والضفادع والدم آيات مفصلات। আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে পরপর 5টা মুসিবতের কথা বলেছেন, 5টা গজব। 1 নম্বরে বন্যা, 2 নম্বরে পঙ্গপাল, 3 নম্বরে ব্যাঙ, 4 নম্বরে উকুন, 5 নম্বরে রক্ত, পানির পরিবর্তে রক্ত। এত বিপদ ও মুসিবত দিলে কিন্তু ফেরাউন সোজা হয় না। আল্লাহ তাআলা বলে আয়াতিন মুফাসসালাত, এগুলো হলো স্পষ্ট নিদর্শন, গোপন। ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ তাআলা বলে এই কওম হলো অপরাধী কওম, এরা অহংকারী করে থাকবে, এদের থেকে রেহাই পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? রেহাই পাওয়া যাবে না। আল্লাহ তাআলা এবার আর একটা গজব দিলেন। কোথাও পানি নাই, পানি শূন্য হয়ে গেছে। পানি যদি দীর্ঘদিন না থাকে, বাঁচে তো মানুষ? বাঁচে? শুধু মানুষ নি, কিছু থাকবে না। ফেরাউন থাকে, পানি নাই। কুফে পানি নাই, নদীতে পানি নাই, কলসে পানি নাই, হাড়ি পাতিলে পানি নাই। এমনকি গাছে যে নারিকেল আছে, নারিকেল পারে কাইটা দেখে, পানি নাই। আল্লাহু আকবার কর। সব বান্দার হাজির হয়ে গেছে গা, খোদা কি নাই? খোদা কি নাই? খোদা না হুদা? আরো জোরে। হুদা মানি কিছুই নাই, এই খালি আব্দুল্লাহ। খোদা কি নাই? কিছুই নাই, পানি নাই। খোদা এও তো পানি খায় নাই, কথা খায় না। এ খোদা খায়নি, খায়নি। এই খোদার তো ভিতরে সব শুভ হয়ে গেছে গা, কথা তো স্পষ্ট হয় না। জোরে ধাক্কাই কয়, টেনশন করিস না, পানির ব্যবস্থা করতেছি। কি করতেছি? এই যে ওয়াদা দিল, এটা সত্য ওয়াদা দিছে না মিথ্যা? দিতে পারবো নি, ওর 14 গোষ্ঠীর ক্ষমতা আসেনি। আরো জোরে। ওয়াদা তো দিয়ে ফেলাইছে কার সামনে? ফেরাউনের বান্দাদের সামনে। ফেরাউনের বান্দা, কার বান্দা? ফেরাউনের বান্দাদের সামনে ওয়াদা দিছে। কি ব্যবস্থা হইতেছে? আরো জোরে কান। আমাদের কয় তাড়াতাড়ি আয়, গোড়া ভালোটা ল, আর আমারটাও ল। কই? কয় সরতে থাকবো, আয়। হাঁটতে 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 ঘোড়া দৌড়িতেছে, দৌড়িতে দৌড়িতে পাহাড় একটার পর একটা অতিক্রম করতে 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 অনেক দূরে গিয়া হামানের কয় তুই এখানে দাঁড়া, নড়বি না, এখানে থাকবি, আমার আর একটু সামনে যেতে হবে। আর একটু সামনে দৌড়ে গিয়া এই 2 পাহাড়ের মাঝখানে এই গামছা দিয়া এ পা 2টা গাছের সাথে ঝুলাইয়া ভাঙ্গা ডাকতেছে আল্লাহ, আল্লাহু আকবার। জোরে কার। আর জোরে। আল্লাহ শোনেনি? শোনে। 1000 বছর নাফরমানি কইরাও যদি ডাক দেয়, কে শোনে? আরো জোরে। মূর্তিকে আরবিতে সনম বলা হয়।
মূর্তিকে আরবিতে সনম বলা হয়। সনমের পাশাপাশি আরেকটা নাম সমাদ। কি? ওইটা হলো সনম, এটা হলো সমাদ। সনম মূর্তির নাম, সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সমাদ কার নাম? আল্লাহর নাম। মূর্তির সামনে বছরকে বছর দাঁড়ায় দাঁড়ায় সনম 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 বলে ডাকে, মূর্তি শোনেনি? জবাব দিতে পারবেনি? না, জবাব আসে না, মূর্তি শোনেও না। ভুলে সনমের জায়গায় সমাদ এসে গেল। অমনি গায়েব থেকে আওয়াজ এসে গেল, রাব্বাইকা আবদি, বান্দা তুই কেন আমাকে ডাকো? কোন বিপদ? আমি আল্লাহ তো তোর সামনেই আছি। আল্লাহু আকবার করেন। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, আপনাকে যখন আমার বান্দারা প্রশ্ন করে আল্লাহ কই, আপনি জানাই দেন আল্লাহ তো তোমার নিকটে আছে। আল্লাহু আকবার। আল্লাহ কোথায় আছে? আল্লাহ আমার নিকট আছে। কত নিকটে? ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই আমার ঘাড়ের শাহরগের চেয়েও আমার আল্লাহ আরো বেশি কাছে। জোরে কান সুবহানাল্লাহ। ডাক দিছে আল্লাহ, আমি জানি তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া আর কেউ আল্লাহ নাই। যেহেতু আমি ফেরাউন দুনিয়াতে খোদা দাবি করেছি, খোদাই তো কিছু ক্ষমতা তুমি আমাকে দুনিয়াতে দাও, খোদাই কিছু ক্ষমতা আমাকে দুনিয়াতে দাও। ওই যে নীল নদ শুকিয়ে গেছে, ওই নীল নদকে তুমি আমার আয়ত্তে নিয়ে দাও। জোয়ার হইতে বলবো, ইশারা দিব, জোয়ার হইবে। ভাটা লাগতে বলবো, ইশারা দিব, ভাটা লাগিয়া যাইবে। আল্লাহ তাআলা বলেন, রে ফেরাউন, তুই যখন মাইনা নিছো দুনিয়ায় তুই কিছু খোদাই পাওয়ার চাও, আখেরাতে তুই শাস্তি মাইনা নিছো। আমি আল্লাহ খোদাই কিছু পাওয়ার দিলাম, নীল নদ তোর আয়তে কইরা দিলাম। বিশাল মোনাজাত দিয়া কান্নাকাটি করার পর যখন কানতে কানতে ক্লান্ত হয়ে গেছে, পায়ের রশি খুলিয়া যখন পাহাড়ে চূড়ে উঠেছে, উইটা দেখে নীল নদে পানি টলমল করতেছে। আল্লাহু আকবার। এখন ফেরাউন আর ফেরাউন আসেনি, কথা হয় না? কি রে পাওয়ার, ঘোড়ার উপর উইটা দে তো, হামানের কয়বারে ব্যবস্থা করেছি, যা তাড়াতাড়ি। এখন ফেরাউন আসেনি, কথা হয় না? হইয়া না রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, বাস্তব হইছিনি, দিয়েছে তো। আর একটা ঘোড়ার সামনে হাজির হয়ে গেছে। এই ফেরাউন কই যাও? আরেক কথা বেশ না, যাইতেছি কাজে, একটা বিচার। এখন বিচারের সময় নাই, না বিচারটা করতেই তোমার, তুমি না খোদা। কহ আচ্ছা কি বিচার বল? কোনো গোলাম যদি মনিবের চেয়ারে বয়, কোথায়? কোনো গোলাম যদি মনিবের চেয়ারে বৈশা মনিব দাবি করে, তার বিচারটা কি হবে? দেখোস না ওই নীল নদ এখনো পানি টলমল করে, পানিতে চুবাইয়ে চুবাইয়ে মারতে হবে। লেখকে সাইন দিয়ে দাও, আইনটা পাশ হয়ে যাক গা। ঠিকই তো, তাই লেখছে মনিব, কোনো গোলাম যদি মনিব দাবি করে তার শাস্তি হলো পানিতে চুবাইয়া মারা। সাইন দিয়ে দেশে নিচে ফেরাও। আচ্ছা ঠিক আছে, আইন পাশ হয়ে গেছে। গিয়া তো এখন আল্লাহর রহমতে এ বড় খোদা, এর উপরে কেউ নাই, চলতেছে চলতেছে। আল্লাহ তাআলা বলে, فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين। আমি ফেরাও এবং তার বাহিনীকে পাকড়াও করলাম। কিভাবে পাকড়াও করলাম? মুসা পয়গম্বর বনী ইসরাইল সহ সবাইকে ধাওয়া করছে, তারা নদী পার হয়ে ওপারে গেছে। ফেরাউনও পিছনে পিছনে সরছে। মুসা পয়গম্বর তো নদী পার হয়ে গেছে, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউন ঘোড়ার উপর সাওয়ার, সামনে যায় না, ঘোড়া যাইতে চায় না। ঘোড়ার যতটুকু জ্ঞান আছে ফেরাউনের ততটুকু জ্ঞান নাই। সুবহানাল্লাহ, জোরে কান। কিন্তু সে খোদা দাবি কইরা বলছে। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যা
জান্নাত থেকে সুন্দর একটা ঘুড়ি নিয়ে যা, কি নিয়ে যা? ফেরাউনের ঘোড়া হইল বেটা, এই বেটার সামনে সুন্দর বেটি একটা নিয়ে যা, আর তুই এই বেটি নিয়ে তাড়াতাড়ি নদী পার হইয়া যা, সমুদ্র পার হইয়া যা, তাহলে ফেরাউনের ঘোড়াও দৌড় দিবে, মাঝখানে গেলে সাইজ করে দেব। আল্লাহু আকবার। ঘুড়ি যখন দৌড় দিছে, ফেরাউনের বাহিনী দল বল সহ ফেরাউনেও দৌড় দিছে। শুকনা নাস্তা ওর বাবা বানাইছে রে, এককাল ফেজরের রাস্তা। মাঝখানে যখন গেছে দেখে পানি এখন দুই দিক থেকে চাপ দিতেছে। আল্লাহু আকবার জোরে কান। হাত্রা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহু আকবার। সুবহান যখন খায় তখন ফেরাউন কয়, আল্লাহ আমাকে তাড়াতাড়ি বাঁচাও, আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ যদি না বুঝে ব্যাখ্যা করে বুঝায়, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম। আমানাত বিহি বানু ইসরাঈল, যেই আল্লাহর উপরে বনি ইসরাঈলের ঈমান আছে, আমিও ওই আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ বলেন না, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হইলাম। আল্লাহ বলে না, মৃত্যুর সময় তওবা কবুল। কথাগান, মৃত্যুর সময় তওবা কবুল হয় না। আল্লাহ তাআলা বলে তুই মুসলমান, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। মুসলমান দাবি করতেছে, তুই তো একটা সন্ত্রাস। তুই কি? আরো জোরে কন। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আমি আল্লাহ তোর দেহকে সংরক্ষণ করব। তোর দেহকে কি করব? তোর দেহকে আমি সংরক্ষণ করব। এক নয়, দুই নয়, 1600 বছর পানির নিচে ছিল ফেরাউন। কত বছর? 1600 বছর পানির নিচে ছিল। ওরে কুমিরে খাই নাই, ওরে মাছে খাই নাই, লুনায় ধরে নাই, পানিতে নষ্ট হয় নাই। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলে তোরে আমি সুটকি বানায় রাখবো। 90 ফেরাউন যারা দুনিয়াতে পরবর্তীতে আসবে, তারা যেন তোকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করে। অহংকারের মূল হইল পতন। অহংকারের মূল, আরো জোরে কান। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকম অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।